নমস্কার বন্ধুরা, আমি অমিত কাউরি আর আপনারা দেখছেন বিনিয়োগ পাঠশালা। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব রিটেল সেক্টর নিয়ে। বন্ধুরা, আপনি কি জানেন আমরা দৈনন্দিন অনেক পারচেস করে থাকি, সেটি অনেক সময় আমরা ব্রিক অ্যান্ড মর্টার স্টোর থেকে বা কোনো শপিং মল থেকে পারচেস করি, আমরা পাড়ার মুদিখানা দোকান থেকেও কিনে থাকি। আবার অনেকেই অনলাইন ই কমার্স পোর্টাল যেমন ফ্লিপকার্ট, অ্যামাজন থেকে পারচেস করে। অনেকে আবার কুইক কমার্স পোর্টাল যেমন জেপ্টো, ব্লিঙ্কিট বা ইনস্টামার্ট এই ধরনের সাইট থেকেও অনেকে পারচেস করে থাকে। আর এই রিটেল সেক্টর কিন্তু ভারতের ইকোনমির একটি বিশাল বড় সিংহভাগ দখল করে আছে। তারা ইন্ডিয়ার জিডিপির গ্রোথে অনেক বেশি কন্ট্রিবিউট করছে। বন্ধুরা, এই রিটেল সেক্টরে কিছু উল্লেখযোগ্য কোম্পানি যেমন অ্যাভিনিউ সুপারমার্ট বা জোম্যাটো বা রিলায়েন্স রিটেল কিংবা টাইটেন, ট্রেন্টের মতো দিগ্গজ টাটা গ্রুপের কিছু কোম্পানি আছে যারা শুধুমাত্র তাদের প্রফিটকেই গ্রো করছে না, তারা তাদের ইনভেস্টারদের ওয়েলথও অনেক বেশি ক্রিয়েট করছে। তাই আপনারা যদি এই রিটেল সেক্টর, যেটি কিন্তু ফাস্টেস্ট গ্রোয়িং একটি সেক্টর, এই সেক্টরে যদি আপনারা ইনভেস্ট করেন তাহলে আপনারা কিন্তু আগামী দিনে অনেক বেশি ওয়েলথ ক্রিয়েট করতে পারবেন। বন্ধুরা, দ্য রিটেল সেক্টর ইন ইন্ডিয়া ইজ ওয়ান অফ দ্য ফাস্টেস্ট গ্রোয়িং ইন দ্য ওয়ার্ল্ড। এক্ষেত্রে ইন্ডিয়ার কিছু ইম্পিটাস আছে, যেমন এর গ্রোয়িং মিডল ক্লাস ইনকাম, রাইজিং ডিসপোজেবল ইনকাম, ইনক্রিজিং আরবানাইজেশন এবং ইন্ডিয়ান রিটেল একটি মেজর ট্রান্সফরমেশনের মধ্যে দিয়ে যাচ্ছে। এক্ষেত্রে অনেক লার্জ প্লেয়ার প্যান ইন্ডিয়া জুড়ে তারা কিন্তু খুব ভালো বিজনেস গ্রো করছে। এক্ষেত্রে ভি-মার্ট, বিশাল মেগামার্ট, অ্যাভিনিউ সুপারমার্ট, রিলায়েন্স রিটেলের মতো কিছু উল্লেখযোগ্য কোম্পানি যারা কিন্তু প্যান ইন্ডিয়া জুড়ে বিজনেস করছে। টাটা গ্রুপের ট্রেন্টের মতো কিছু কোম্পানি বা টাইটানের মতো কিছু জুয়েলারি সেক্টরের রিটেল কোম্পানি আছে যারা কিন্তু ইন্ডিয়ার বাইরেও অনেক বেশি তারা তাদের বিজনেস হরাইজনকে গ্রো করছে। বন্ধুরা, এই রিটেল সেক্টরের মার্কেট সাইজ 2024-এ $1.5 ট্রিলিয়ন ছিল, যেটি 2030-এর মধ্যে $2 ট্রিলিয়ন কেউ পার করে যাবে এরকম অনুমান করা হচ্ছে। এবার দেখি কন্ট্রিবিউশন টু জিডিপি। ইন্ডিয়ার জিডিপি অলমোস্ট 10% কন্ট্রিবিউট করে এই ইন্ডিয়ান রিটেল সেক্টর। বন্ধুরা, এই রিটেল সেক্টর কিন্তু অর্গানাইজড এবং আনঅর্গানাইজড এই দুটি সেগমেন্টে বিভক্ত আছে। এক্ষেত্রে আনঅর্গানাইজড সেগমেন্টের মধ্যে কিরানা স্টোর বা বিভিন্ন রকমের স্ট্রিট ভেন্ডার আছে যারা কিন্তু 75% মার্কেটকে ক্যাটার করে। আর অর্গানাইজড রিটেল, যার মধ্যে সুপার মার্কেট বা মলস, ই কমার্স পোর্টাল এই ধরনের যে সেগমেন্টগুলি আছে সেটি 25% মার্কেট শেয়ার ক্যাপচার করে রেখেছে। বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা কি বিশ্লেষণ করব, আমরা দেখব রিটেল সেক্টরের বর্তমান অবস্থা, কোন কোন কোম্পানি এক্ষেত্রে লিড করছে, কিভাবে ব্যবসা চালায় এই জায়ান্টরা এবং আপনি কিভাবে এই সেক্টরে ইনভেস্ট করতে পারেন লাভের জন্য, সেই বিষয়গুলি আজকে আমরা দেখব। তাহলে রিটেল সেক্টরের একটি ওভারভিউ দিই। রিটেল সেক্টর মানে কি? সাধারণ ভাষায় যেখানে আপনি দৈনন্দিন জিনিস কিনছেন, যেমন মুদিখানার দোকান হতে পারে বা কোনো ফ্যাশন স্টোর হতে পারে বা কোনো মল হতে পারে বা কোনো ই কমার্স পোর্টাল হতে পারে, সব কিছুই কিন্তু এই রিটেল সেক্টরের মধ্যে পড়ে। বন্ধুরা, এবার আমরা সেগমেন্টেশন অফ ইন্ডিয়ান রিটেল মার্কেট দেখি। প্রথমে দেখি অর্গানাইজড রিটেল। তার মধ্যে আছে মডার্ন ট্রেড, যেমন ডি-মার্ট, রিলায়েন্স মার্ট, স্পেন্সার্স, বিশাল মেগামার্ট, ভি-মার্ট, ভি2 রিটেল, এই ধরনের মডার্ন ট্রেড কিছু আছে। আবার আছে স্পেশালিটি রিটেল, তার মধ্যে উল্লেখযোগ্য কোম্পানি টাইটেন যারা ওয়াচেস এবং তানিষ্কের মতো গোল্ড জুয়েলারি মার্কেটকে তারা ক্যাটার করে। ক্রোমা আছে যেটি ইলেকট্রনিক্স গুডস, অ্যাপ্লায়েন্সেস এগুলি সেল করে। বাটা আছে ফুটওয়্যারের, নাইকা আছে বিউটি সেগমেন্টের। এছাড়া আছে ই কমার্স পোর্টাল যেমন ফ্লিপকার্ট, অ্যামাজন, আজিও, মিশো, জেপ্টো, ব্লিঙ্কিট, এছাড়া সুইগি, জোম্যাটোর মতো ফুড ডেলিভারি অনলাইন পোর্টালগুলিও আছে। এবার দেখি আনঅর্গানাইজড রিটেল, যার মধ্যে মম অ্যান্ড পপ কিরানা স্টোর্স আছে, উইকলি হাট আছে, রোড সাইড ভেন্ডার আছে, যেগুলি স্ট্রিট ভেন্ডার বিভিন্ন মার্কেটে আমরা দেখে থাকি। এবার দেখি বন্ধুরা কিছু কি গ্রোথ ড্রাইভার, যেমন ডেমোগ্রাফিক ডিভিডেন্ড। ওভার 65% অফ দ্য পপুলেশন ইজ আন্ডার 35 ইয়ার্স, যেটি কিন্তু ইন্ডিয়ার জিডিপি গ্রোথকে অনেক বেশি ত্বরান্বিত করবে আগামী দিনে। অ্যাসপিরেশনাল ব্র্যান্ড কনসাসনেস, ভ্যালু ড্রিভেন কনজামশন কিন্তু এই রিটেল সেক্টরের গ্রোথের অনেক বেশি কন্ট্রিবিউট করছে। আরবানাইজেশন এবং টায়ার 2 এবং টায়ার 3 সিটিগুলো কিন্তু ধীরে ধীরে এক্সপ্যানশন করছে এবং রাইজিং ডিমান্ড ফ্রম স্মলার সিটিজ ইজ ড্রাইভিং গ্রোথ ইন বোথ ফিজিক্যাল রিটেল অ্যান্ড ই কমার্স। এবার দেখি ডিজিটাইজেশন, ইউপিআই, মোবাইল ওয়ালেট, ডিজিটাল অনবোর্ডিং ফর সেলার্স হ্যাভ বুস্টেড এফিসিয়েন্সি অ্যান্ড অ্যাক্সেসিবিলিটি ফর কাস্টমার্স। আর কিছু গভর্নমেন্ট রিফর্মস আছে। এক্ষেত্রে বলে রাখি, এফডিআই ইন রিটেল কিন্তু 100% ফর সিঙ্গেল ব্র্যান্ড রিটেল,
এখনও মাল্টি ব্র্যান্ড রিটেলের ক্ষেত্রে কিছু হার্ডেলস ইনভেস্টাররা ফেস করছে, তাই মাল্টি ব্র্যান্ড রিটেলে এখনও কিন্তু এফডিআই ইনভেস্টমেন্ট সে পরিমাণে হচ্ছে না যতটা সিঙ্গেল ব্র্যান্ড রিটেলে হয়েছে। জিএসটি হ্যাজ স্ট্রিমলাইন সাপ্লাই চেন। এই কারণগুলি কিন্তু রিটেল সেক্টরের গ্রোথের জন্য দায়ী। এবার দেখি বন্ধুরা কিছু চ্যালেঞ্জেস ইন রিটেল সেক্টর। হাই কম্পিটিশন এবং ওয়েফার থিন মার্জিন। যেহেতু কম্পিটিশন অনেক বেশি আর এই প্রোডাক্টগুলি খুব একটা স্পেশালাইজ নয়, তাই এক্ষেত্রে মার্জিন কিন্তু খুবই কম। লজিস্টিক্স অ্যান্ড সাপ্লাই চেন ইনএফিসিয়েন্সিস স্পেশালি ইন রুরাল ইন্ডিয়া। আর কি আছে? রেগুলেটরি হার্ডেল আছে কিছু। মাল্টি ব্র্যান্ড এফডিআই ইজ স্টিল রেস্ট্রিক্টেড। শিফট টু অনলাইন। যেগুলি ট্র্যাডিশনাল রিটেলার আছে যারা আনঅর্গানাইজ সেক্টরে আছে তারা কিন্তু এখনও অনবোর্ড হতে পারছে না, তারা স্ট্রাগল ফেস করছে তাদের বিজনেসকে আরও বেশি গ্রো করতে। বন্ধুরা, এবার আমরা বিজনেস অ্যানালিসিস করব ইন্ডিয়ার কিছু কি রিটেল প্লেয়ারদের। প্রথম উল্লেখযোগ্য অর্গানাইজ রিটেল প্লেয়ার হচ্ছে অ্যাভিনিউ সুপারমার্ট। বন্ধুরা, এবার দেখি যে এই অ্যাভিনিউ সুপারমার্টের বিজনেস মডেল কি। এরা হচ্ছে লো কস্ট রিটেল চেন। এরা সাধারণত বড় বড় শহরে এরা নিজেদের মল স্থাপন করে থাকে এবং তারা কিন্তু বেশিরভাগই এসেন্সিয়াল প্রোডাক্ট যেগুলি এফএমসিজি এবং গ্রসারি প্রোডাক্টই এরা এদের শপিং মলে সেল করে। এই অ্যাভিনিউ সুপারমার্টের কিছু স্ট্রেংথ আছে। এরা কি করে, নিজেদের স্টোরকে এরা নিজেরা ওন করে। এরা রেন্টাল যে এক্সপেন্ডিচার সেটা অনেকটাই কম করে ফেলে, কারণ এদের বেশিরভাগ স্টোরের ওনার এরা নিজেরাই। এদের প্রফিট মার্জিন কিন্তু হাইয়েস্ট ইন দ্য গ্রসারি রিটেল স্পেস। স্টক পারফরমেন্স আমরা দেখেছি, এই স্টকটি 2017 সালে লিস্টিং হয়েছিল এবং লিস্টিংয়ের পর থেকেই এই স্টকটি মাল্টি ব্যাগার রিটার্ন দিয়েছে। এর গ্রোথ প্ল্যান কি? এক্সপ্যান্ডিং ফুটপ্রিন্ট ইন টায়ার 2, টায়ার 3 সিটিজ। বন্ধুরা, এবার আমরা অ্যাভিনিউ সুপারমার্টের ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট স্টাডি করি এবং এর বিজনেসটি বোঝার চেষ্টা করি এর ইনভেস্টার প্রেজেন্টেশন থেকে। এর মার্কেট ক্যাপ 2.88 লাখ করোড়, তার মানে এটি একটি মেগা ক্যাপ কোম্পানি এবং এটি অলরেডি নিফটি 50-র মধ্যে ইনক্লুড হয়ে গেছে। কোম্পানির রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড 19.4% এবং রিটার্ন অন ইকুইটি 14.5%, যেটি কিন্তু খুবই ভালো। ইভিটি এবিডা একটু হায়ার সাইডে আছে। স্টকের পি 106, যেটিও কিন্তু হায়ার সাইডে। তার মানে বুঝতেই পারছি এই কোম্পানির শেয়ারটি কিন্তু খুবই এক্সপেন্সিভ। এর ডেট টু ইকুইটি কিন্তু খুবই নেগলিজেবল। মার্কেট ক্যাপ টু ক্যাশ ফ্লো অনেক হায়ার সাইডে আছে। প্রাইস টু সেলস কিন্তু 5, যেটি আমার মনে হয় একটি হেলদি ভ্যালুয়েশন। কোম্পানির শেয়ার প্রাইস আমরা দেখছি 1 ইয়ারে কিন্তু অনেকটাই কারেক্ট করেছে, 3 ইয়ার্সে দেখতে পাচ্ছি অনেকটি ফ্ল্যাট আছে। তাই এই অ্যাভিনিউ সুপারমার্টে কিন্তু ইনভেস্টমেন্টের জন্য এখন একদম আইডিয়াল সময় হতে পারে, কারণ বিগত 3 ইয়ার্সে খুব ভালো রিটার্ন জেনারেট করতে পারেনি এবং এর বিজনেস কিন্তু কনসিস্টেন্টলি গ্রো করছে, যেটি আমরা পরে দেখব এর সেলস গ্রোথ এবং প্রফিট গ্রোথ থেকে। দেখুন, এর কোয়ার্টারলি পারফরমেন্স কিন্তু কনসিস্টেন্টলি কোম্পানিটি 17-18% গ্রো করছে সেলস। কোম্পানির প্রফিটও কিন্তু ইয়ার অন ইয়ার প্রফিট গ্রোথ অনেকটি ডিপ করেছে, সিঙ্গেল ডিজিটে গ্রো করছে। আর যেহেতু ইন্ডিয়ার কনজামশন এবং জিডিপি গ্রোথ রেট অনেকটা স্লো ডাউন হয়ে গেছিলো রিসেন্ট কোয়ার্টারে, তাই এর গ্রোথও এর প্রফিটের গ্রোথ অনেকটা কমে গেছে। সেই জন্যই শেয়ার প্রাইসে আমরা এত বেশি কারেকশন দেখতে পাচ্ছি। ইয়ার অন ইয়ার পারফরমেন্স কিন্তু বেশ হেলদি। 3 ইয়ার্সের পারফরমেন্স 28%, সেলস গ্রোথ, প্রফিট গ্রোথ 32%। আর স্টক প্রাইস সিএজিআর যদি আমরা দেখি সেক্ষেত্রে কিন্তু 3%, যেটি খুবই কম আমার মনে হয়। তাই আগামী দিনে কিন্তু ডিমার্ট, অ্যাভিনিউ সুপারমার্টের শেয়ার প্রাইস আমরা অনেক বেশি গ্রো করতে দেখতে পারি। কোম্পানির ইকুইটি বেস অনেক কম, সেক্ষেত্রে কোম্পানির রিজার্ভ 19,000 করোড়। কোম্পানির বরোয়িংস কিন্তু খুবই নেগলিজেবল। দেখুন, লং টার্ম বরোয়িং, শর্ট টার্ম বরোয়িং একদমই নেই। লিজ লায়াবিলিটি যেটা আছে অনলি 700 করোড়। আর কোম্পানি প্রোমোটারদের কাছে কিন্তু বেশিরভাগ স্টেক আছে, 75%-এর কাছাকাছি প্রোমোটার হোল্ড করছে। এফআইআর কাছে 8-9% এফআইআই হোল্ড করে। ডিআইআর কাছেও অলমোস্ট 10%-এর হোল্ডিং আছে। আর এক্ষেত্রে পাবলিক হোল্ডিং অনেক কম, যেটি কিন্তু একটি গুড সাইন। বন্ধুরা, এবার আমরা অ্যাভিনিউ সুপারমার্টের ইনভেস্টার প্রেজেন্টেশন দেখি। কোম্পানির ফুড বিজনেস, কোম্পানির রেভিনিউ অলমোস্ট 57% কন্ট্রিবিউট করে, নন ফুড আইটেম 20% এবং কোম্পানির যে জেনারেল মার্চেন্ডাইজ এবং অ্যাপারেল আছে সেটি কিন্তু 22.99% কন্ট্রিবিউট করে। তাহলে কোম্পানির সিংহভাগ রেভিনিউ আসে ফুড আইটেম থেকে। এই ফুড আইটেমের মধ্যে গ্রসারি আছে, ডায়েরি প্রোডাক্ট আছে, স্টেপলস আছে, স্ন্যাক্স, ফ্রোজেন ফুড, প্রসেসড ফুডস, বেভারেজেস, ফ্রুটস, ভেজিটেবলস, কুকিং অয়েল। আর নন ফুড আইটেমের মধ্যে পার্সোনাল কেয়ার,
হোম কেয়ার, টয়লেটারিজ এইসব প্রোডাক্টগুলি আছে। এবং কোম্পানির অ্যাপারেলসের মধ্যে আমরা দেখতে পারি যে বেড অ্যান্ড বাথ, এছাড়া কোম্পানির ফুটওয়্যার, গার্মেন্টস, ক্রকারি, হোম অ্যাপ্লায়েন্সেস এই ধরনের প্রোডাক্টও সেল করে থাকে। কোম্পানির ক্লাস্টার বেস এক্সপ্যানশন স্ট্র্যাটেজি নিয়েছে এবং এরা প্রথমে টায়ার 1 সিটিকে টার্গেট করে, তারপরে ধীরে ধীরে টায়ার 2, টায়ার 3 সিটিতেও এক্সপ্যান্ড করার চেষ্টা করছে। এক্ষেত্রে ইন্ডিয়ার মেজর সিটিতেই এরা প্রথমে নিজেদের রিটেল আউটলেটগুলি ওপেন করছে। তবে এই ওপেনিং স্টোরের যে সংখ্যা সেটি আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে এর গ্রোথ রেট অনেকটা কমে গেছে। 2017-18 সালে 155টি স্টোর ছিল, যেটি 2023-24-এ 341টি হয়ে গেছিলো। আর আমরা 24-25-এ দেখছি যে 387 স্টোর হয়েছে। তাই আমরা বুঝতেই পারছি যে কোম্পানির স্টোর এক্সপেনশনের গ্রোথ রেট অনেকটা কমে গেছে। আমরা এখন ইয়ার বাই স্টোর অ্যাডিশনে দেখতে পাচ্ছি যে কনসিস্টেন্টলি গ্রো করছে, কিন্তু গ্রোথ রেট অনেকটি স্লো ডাউন হয়ে গেছে। কোম্পানির দেখুন লাইক ফর লাইক গ্রোথ 8%-এ অলমোস্ট কনস্ট্যান্ট আছে। কোম্পানির EBITDA অ্যান্ড EBITDA মার্জিন আমরা দেখতে পাচ্ছি যে 8 থেকে 9%-এর মধ্যেই ঘোরাঘুরি করছে। আর প্যাট মার্জিনটাও 5 to 6%-এর মধ্যেই আছে। বন্ধুরা, এবার টাটা গ্রুপের একটি উল্লেখযোগ্য কোম্পানি টাইটানের ব্যাপারে আলোচনা করব। এই টাইটান কোম্পানির বিজনেস সেগমেন্ট ওয়াচেস, জুয়েলারি ক্ষেত্রে এদের তানিস্কের মতো ব্র্যান্ড আছে, আবার আইওয়্যার এদের টাইটান আই প্লাসের মতো ব্র্যান্ড আছে। এদের ইউএসপি কি আলট্রা সেলিং পয়েন্ট হচ্ছে ট্রাস্ট প্লাস লাইফ সাইকেল ব্র্যান্ডিং। ফাইন্যান্সিয়ালের ক্ষেত্রে দেখি হাই আরওই, কনসিস্টেন্টলি গ্রোয়িং রেভিনিউ, এবং এক্সপ্যানশনের ক্ষেত্রে দেখি এদের এক্সিস্টিং বিজনেস তো এরা গ্রো করছে, তার সাথে এরা ফোকাস করছে পারফিউমস, ওয়্যারেবলস, ইন্টারন্যাশনাল মার্কেটেও এরা তাদের বিজনেসকে গ্রো করছে। বন্ধুরা, এবার এই টাইটান কোম্পানির ফাইন্যান্সিয়াল আমরা স্টাডি করি। এর মার্কেট ক্যাপ 2.96 লাখ করোড়, যেটি হচ্ছে মেগা ক্যাপ কোম্পানি। আর এর আরওসি এবং আরওই দুটোই কিন্তু খুবই হেলদি। আরওসি 22.7%, আরওই 32.9%, যেটি খুবই হেলদি ম্যাট্রিক্স। প্রাইস টু সেলস 5 টাইমস, যেটি কিন্তু আমার মনে হয় ফেয়ার ভ্যালুয়েশন। পেগ রেশিও 4.52, যেটি হায়ার সাইডে আছে। মার্কেট ক্যাপ টু ক্যাশ ফ্লো 175, যেটিও হায়ার সাইডে। এর ডিভিডেন্ড ইল্ড 0.33%। আর কোম্পানির অপারেটিং প্রফিট মার্জিন 9.22%। তবে কোম্পানির ডেট টু ইকুইটি রেশিও কিন্তু 2.22, যেটি হায়ার সাইডে আছে। কোম্পানির শেয়ার প্রাইস 1 ইয়ারে খুব ভালো পারফর্ম করেনি, 1 ইয়ারে এখনও ডাউন আছে। 3 ইয়ার্সে দেখুন পারফরমেন্স 2458 থেকে এখন 3369, হেলদি রিটার্ন দিয়েছে। 5 ইয়ার্স 10 ইয়ার্সে আউটস্ট্যান্ডিং পারফর্ম করেছে। কোম্পানির বিজনেসেস যদি আমি কোয়ার্টারলি পারফরমেন্স দেখি, কনসিস্টেন্টলি মোর দ্যান 20%-এ গ্রো করছে। কোম্পানির নেট প্রফিট যদি দেখি, সেক্ষেত্রে দেখি যে ইয়ার অন ইয়ার প্রফিট গ্রোথ কোয়ার্টারলি কিন্তু অনেকটাই ডিপ্রেসড হয়ে গেছে, কারণ আমাদের ইকোনমির গ্রোথ কিছুটা হলেও আমরা দেখেছি যে রিসেন্ট টাইম অনেকটা কমে গেছে। তাই এই টাইটানের বিজনেসের প্রফিটেবিলিটিও কিন্তু অনেকটি ইম্প্যাক্ট হয়েছে। সেই জন্যই শেয়ার প্রাইস লাস্ট 1 ইয়ারে খুব একটা ভালো পারফর্ম করেনি। তবে আমি যদি ইয়ারলি পারফরমেন্স দেখি, সেক্ষেত্রে দেখি যে মোর দ্যান 25%-এও গ্রো করেছে বিজনেস। বন্ধুরা, এক্ষেত্রে আমরা যদি দেখি এই কোম্পানির প্রফিট 2013 সালে ছিল 727 করোড়, যেটি বর্তমানে 2024-এর মার্চে আমরা দেখেছি 3496 করোড়। তাহলে র্যাপিডলি প্রায় 5 টাইমসের গ্রো হয়েছে প্রফিট লাস্ট 12 ইয়ার্সে। কোম্পানির সেলস গ্রোথ লাস্ট 3 ইয়ার্সে 33% আর প্রফিট গ্রোথ 54%, যেটি খুবই আউটস্ট্যান্ডিং। সে তুলনায় কিন্তু শেয়ার প্রাইস মাত্র 10% গ্রো করেছে CAGR-এ। তাই এক্ষেত্রে টাইটানও কিন্তু এখন ভ্যালু বাই, কারণ এই শেয়ার প্রাইস লাস্ট 3 ইয়ার্সে খুব ভালো পারফর্ম করেনি। কোম্পানির শেয়ার প্রাইস কিন্তু আগামী দিনে তাই আমার মনে হচ্ছে অনেকটি গ্রো হতে পারে। কোম্পানির ইকুইটি ক্যাপিটাল দেখুন 89। যে কোনো ফান্ডামেন্টালি গুড বিজনেসের ইকুইটি ক্যাপিটাল স্ট্যাটিক থাকে, আর এর ইকুইটি ক্যাপিটাল অনেক কম হয়। সেই ধরনেরই একটি কম্পাউন্ডিং মেশিন হচ্ছে টাইটান কোম্পানি, যার ইকুইটি ক্যাপিটাল দেখুন 2013 সালেও 89 করোড় ছিল, যেটি এখনও 89 করোড় রয়ে গেছে। এরা ইকুইটি ডাইলিউট করেনি, আর কোম্পানির রিজার্ভ অলমোস্ট 10,000 করোড়ের কাছাকাছি পৌঁছে গেছে। কোম্পানির বড়োয়িংস অনেক বেশি আছে, এরা লোন নিয়ে সোনা কেনে, সেই জন্য কোম্পানির বড়োয়িংস আমরা অনেক বেশি দেখতে পাচ্ছি। কিন্তু এটা ঘাবড়ানোর কিছু নেই, কারণ সোনা খুবই লিকুইড অ্যাসেট। সোনার জুয়েলারিতে র মেটেরিয়াল যেহেতু সোনা, আর এই সোনার দাম কিন্তু টাইটান কোম্পানি খুব ইজিলি তাদের কনজিউমারকে পাস অন করে দেয়।
তাই এক্ষেত্রে কিন্তু ডেট বেশি থাকলেও কোম্পানির বিজনেসে খুব একটা বেশি ইম্প্যাক্ট হবে না। কোম্পানির ক্যাশ ফ্লো ফ্রম অপারেশন দেখুন হেলদি ক্যাশ ফ্লো জেনারেট করছে, অলমোস্ট 5,000 করোড়ের ক্যাশ ফ্লো জেনারেট করে। কোম্পানির রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড কিন্তু মোর দ্যান 20%, যেটি একটি হেলদি বিজনেসকে ইন্ডিকেট করছে। কোম্পানির শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখুন 50%-এর বেশি প্রমোটারের কাছে আছে, এফআইয়ের কাছে অলমোস্ট 18% আছে, ডিআইয়ের কাছেও 12% স্টেক আছে। তাই আমার মনে হয় এই কোম্পানিটি খুবই কনসিস্টেন্ট কম্পাউন্ডার। আর এই বিজনেস যেহেতু কনসিস্টেন্টলি গ্রো করছে, ইন্ডিয়া আগামী দিনে যদি ডেভেলপ নেশন হয় 2047-এর মধ্যে আমরা ইন্ডিয়ার ইকোনমি অলমোস্ট $30 ট্রিলিয়ন ইকোনমি হয়ে যেতে পারে। তাই এই 2047-এর মধ্যে টাইটানের মতো মেগাক্যাপ কোম্পানিগুলি কিন্তু আগামী দিনে আরও বেশি বড় কোম্পানি হয়ে উঠতে পারে এবং এদের বিজনেস কিন্তু মাল্টিফোল্ড গ্রো করতে পারে। এই টাইটান কোম্পানির ইনভেস্টার প্রেজেন্টেশন থেকে আমরা দেখতে পাচ্ছি কোম্পানির বিজনেস কত বেশি ডাইভার্সিফাইড। এরা জুয়েলারির সাথে সাথে শাড়ি ম্যানুফ্যাকচারিং করছে, এরা পারফিউম ম্যানুফ্যাকচারিং করছে, আবার ঘড়িও বানায় আর চশমাও বানাচ্ছে। আবার দেখুন এরা প্রিমিয়াম ক্যাটাগরির এরা হ্যান্ডব্যাগ, এরা কিন্তু প্রিমিয়াম ক্যাটাগরির লেডিসদের জন্য পার্স বানাচ্ছে এবং এরা কিন্তু এই ওয়ালেটেও এদের মার্কেট শেয়ার এরা ধীরে ধীরে গ্রো করছে। টাইটান কোম্পানি হচ্ছে ইন্ডিয়াস মোস্ট প্রেস্টিজিয়াস লাইফস্টাইল প্রোডাক্ট কোম্পানি। কোম্পানির জার্নি দেখতেই পাচ্ছেন যে 1984-এ স্টার্ট হয়েছিল, একটি জেভি করেছিল এরা টাটা গ্রুপ আর তামিলনাড়ু ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট কর্পোরেশনের সাথে। তারপরে দেখুন কনসিস্টেন্টলি এরা ব্র্যান্ড বিল্ড করেছে। টাইটান 1987-এ এরা প্রথম ব্র্যান্ড বিল্ড করে, এদের প্রথম শোরুম ওপেন করে এরা 1987-এ টাইটানের প্রথম শোরুম ব্যাঙ্গালোরে ওপেন করে। তারপরে কিন্তু কোম্পানি ধীরে ধীরে অনেক বেশি ব্র্যান্ড ডেভেলপ করেছে। সোনাটার মতো ব্র্যান্ড এদের আছে, তানিষ্কের মতো গোল্ড জুয়েলারি রিটেল সেক্টরে এরা বিজনেস করছে। এরা ইন্ডিয়ার লার্জেস্ট রিটেল কোম্পানি গোল্ড জুয়েলারির ক্ষেত্রে। আর এক্ষেত্রে এদের আরও ব্র্যান্ড আছে যেমন ফাস্ট ট্র্যাক, যেটি কিন্তু ইয়াং জেনারেশনকে অনেক বেশি এদের ইয়াং জেনারেশনের জন্য অনেক প্রোডাক্ট ডেভেলপ করে থাকে। টাইটান আই প্লাসকেও এরা লঞ্চ করেছে 2007-এ। এছাড়া স্কিন, যেটা টাইটানের একটি প্রিমিয়াম পারফিউম ব্র্যান্ড, এটিকেও এরা লঞ্চ করেছে 2013 সালে। আর আমরা দেখতেই পাচ্ছি কনসিস্টেন্টলি এরা নতুন নতুন ব্র্যান্ড বিল্ড করেই যাচ্ছে। আবার এক্ষেত্রে একটি উল্লেখযোগ্য কোম্পানি ক্যারেট লেন, যেটি কিন্তু ডায়মন্ড জুয়েলারি ম্যানুফ্যাকচারিং করে এবং সেল করে, এই ব্র্যান্ডটিও কিন্তু টাইটানের কাছে আছে। জুয়েলারি সেগমেন্টে এদের ইন্ডিয়ার লার্জেস্ট কোম্পানি, তবুও এদের মার্কেট শেয়ার অনলি 8%। তাই আগামী দিনে এরা এই জুয়েলারি রিটেল সেগমেন্টে আরও মার্কেট শেয়ার গেইন করতে পারে। অ্যানালগ ওয়াচেসের ক্ষেত্রে এদের মার্কেট শেয়ার 27%। কোম্পানির এই মুহূর্তে 130টা ডিপার্টমেন্টাল স্টোরে এদের প্রেজেন্স আছে। কোম্পানির IRTH আউটলেট অলরেডি 2টো এস্টাবলিশ করে ফেলেছে। এই IRTH এরা কিন্তু বিভিন্ন রকমের ওয়্যারেবল প্রোডাক্ট এরা ম্যানুফ্যাকচারিং করছে এবং সেল করছে। কোম্পানি কিন্তু ফ্র্যাগ্রেন্স সেগমেন্টেও ইন্ডিয়াস লিডিং ফাইন ফ্র্যাগ্রেন্সেস ব্র্যান্ড অলরেডি হয়ে গেছে। 800+ টাইটান ওয়ার্ল্ড ফাস্ট ট্র্যাক আউটলেটে এই স্কিন ব্র্যান্ডকে আমরা দেখতে পারি। 3000 মাল্টি ব্র্যান্ড আউটলেটও এদের আছে। এখন আমরা টাইটানের বিভিন্ন ব্র্যান্ড দেখি। এক্ষেত্রে উল্লেখযোগ্য কিছু ব্র্যান্ড হচ্ছে লাক্সারি সেগমেন্টে জোয়া, নেবুলার মতো ব্র্যান্ড আছে। জোয়া কিন্তু জুয়েলারি সেগমেন্টকে ক্যাটার করে। এছাড়া ওয়াচেস ওয়্যারেবলের মধ্যে অনেক ব্র্যান্ড আছে কোম্পানির, টাইটান স্মার্ট, ফাস্ট ট্র্যাক, এছাড়া সোনাটা, জুপের মতো ব্র্যান্ডও আছে। আবার আই কেয়ার সেগমেন্টে টাইটান আই প্লাস খুবই পপুলার। ইন্ডিয়ান ড্রেস ওয়্যারের মধ্যে তানেইরা বলে একটি শাড়ি ব্র্যান্ডও আছে। ফ্র্যাগ্রেন্সের মধ্যে স্কিন, ফাস্ট ট্র্যাক পারফিউমও রিসেন্টলি এরা লঞ্চ করেছে। ফ্যাশন অ্যাসেসরিজের মধ্যে IRTH ফাস্ট ট্র্যাক কিন্তু খুবই পপুলার ব্র্যান্ড। আর কোম্পানির দেখুন এক্ষেত্রে সাইজ অফ বিজনেস আপনারা দেখতেই পাচ্ছেন যে 50,000 করোড় থেকে 100 করোড় অবধি এদের বিভিন্ন ব্র্যান্ডের সাইজ অলরেডি এরা বিজনেস এদের এস্টাবলিশ করে দিয়েছে। তাই আগামী দিনে এই বিজনেসগুলি আরও অনেক বেশি গ্রো করতে পারে। কোম্পানি অলরেডি 430 টাউনে প্রেজেন্স আছে। এদের এমপ্লয়ি সংখ্যা 12,000। কোম্পানির 3240 নাম্বার অফ স্টোর্স অলরেডি আছে। এদের রিটেল এরিয়া স্কোয়ার ফিট দেখুন 4.60 মিলিয়ন স্কোয়ার ফিটে এদের প্রেজেন্স আছে। আর টোটাল ইনকাম ট্রেলিং 12 মান্থে 549 বিলিয়ন রুপিস। বন্ধুরা, এদের বিজনেসের আমি বিভিন্ন সেগমেন্টের গ্রো যদি দেখি, জুয়েলারি সেগমেন্ট কিন্তু হেলদি রেটে গ্রো করছে। আবার এক্ষেত্রে ওয়াচেস ওয়্যারেবলও কিন্তু ডাবল ডিজিটে গ্রো করছে। আই কেয়ারও অলমোস্ট হায়ার টিনে গ্রো করছে। এমার্জিং বিজনেস এক্ষেত্রে এদের গ্রোথটা তুলনামূলক কম। আর
টাইটান কোম্পানির ওভারঅল যদি গ্রোথ দেখি 24-25%ই এরা কনসিস্টেন্টলি গ্রো করে যাচ্ছে। বন্ধুরা এবার দেখি ট্রেন্ড লিমিটেড, যার খুব পপুলার ব্র্যান্ডগুলির মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ওয়েস্ট সাইড, যারা কিন্তু বিভিন্ন ফ্যাশন গার্মেন্টস সেল করে থাকে। এছাড়া আছে জুডিও, যেটি বাজেট ফ্যাশন এবং ইয়াং জেনারেশনের এই জুডিওর বিভিন্ন প্রোডাক্ট কিন্তু খুবই তারা পছন্দ করছে। আর জুডিও কিন্তু র্যাপিড ওয়েতে তারা এক্সপ্যানশন করে যাচ্ছে অল ওভার ইন্ডিয়াতে, এবং রিসেন্টলি তারা আরবের বিভিন্ন কান্ট্রিতে তাদের স্টোর ওপেন করছে। এছাড়া আছে স্টার বাজার, যেটি কিন্তু গ্রসারি প্রোডাক্ট সেল করে থাকে। আর এই ট্রেন্ডের ইউএসপি হচ্ছে ফাস্ট ফ্যাশন রিটেল উইথ অ্যাফোর্ডেবল প্রাইসিং। এদের র্যাপিড এক্সপেনশন আমি আগেই বলেছি, 100+ স্টোরস অ্যাডেড অ্যানুয়ালি। আর কোম্পানির মার্জিন দেখছি কন্টিনিউয়াসলি ইনক্রিজ করছে, কারণ এরা প্রাইভেট লেভেল ব্র্যান্ডে ফোকাস করছে। বন্ধুরা এবার আমরা ট্রেন্ডের ফিনান্সিয়াল স্টেটমেন্ট দেখি। এর মার্কেট ক্যাপ 1,90,500 করোড়, তাই বুঝতেই পারছি এটা নিফটি 50 কোম্পানি এবং এটি মেগা ক্যাপ কোম্পানি। এর কারেন্ট প্রাইস 5360। কোম্পানির আরওসি এবং আরওই খুবই হেলদি, নিয়ার অ্যাবাউট 25%। প্রাইস টু আর্নিং মাল্টিপল কিন্তু হায়ার সাইডে 128। যদিও আমি হিস্টোরিক্যাল অ্যাভারেজ যদি দেখি লাস্ট 5 ইয়ার্সের প্রাইস আর্নিং মাল্টিপল, তাহলে দেখব যে এটি কিন্তু তার মিডিয়ান যে প্রাইস টু আর্নিং মাল্টিপল 178, তার থেকে কম প্রাইসে ট্রেড করছে। কোম্পানির প্রাইস টু সেলস 11, আমার মনে হয় যেটি ফেয়ার ভ্যালুয়েশন। পেগ রেশিও একটু হায়ার সাইডে আছে 2.27, বিলো 2 হলে খুবই ভালো হয় হাই গ্রোয়িং কোম্পানির ক্ষেত্রে। কোম্পানির ডেট টু ইকুইটি কিন্তু ম্যানেজেবল 0.39। কোম্পানির যদি আমি কোয়ার্টারলি সেলস গ্রোথ দেখি, সেটি কিন্তু একসময় 75, 65, 50-র উপরেই গ্রো করছিল। রিসেন্টলি সেটি বিলো 40%-এ গ্রো করছে। আর কোম্পানির প্রফিটেবিলিটি কিন্তু ইয়ার অন ইয়ার গ্রোথ, যেটি মোর দ্যান 100% হয়ে গেছিলো, সেটি এখন বিলো 40%-এ চলে এসছে। সেই জন্যই শেয়ার প্রাইস এত বেশি কারেক্ট করেছে। এবার আমি কোম্পানির প্রফিট অ্যান্ড লসের ইয়ার অন ইয়ার কম্প্যারিজন করে দেখি যে কোম্পানির সেলস গ্রোথ কেমন হয়েছে পাস্টে। দেখুন 16%, 19%, 22, 30, 70, 80, 50 খুবই ভালো। কোম্পানি দেখুন 2013 সালে লস মেকিং ছিল -27 করোড়, সেখান থেকে কোম্পানির প্রফিট এখন 1935 করোড়ে পৌঁছে গেছে। তাহলে বুঝতেই পারছেন যে জাইগ্যান্টিক লিপ নিয়েছে, এক্সপোনেনশিয়াল গ্রোথ হয়েছে প্রফিটের। আর এখানে দেখি যে লাস্ট 5 ইয়ার্সে সেলস গ্রো 36% সিএজিআরে গ্রো করেছে, প্রফিট গ্রো করেছে 57% সিএজিআরে, আর শেয়ার প্রাইস গ্রো করেছে 60%-এ। তাহলে কোম্পানির প্রফিট হিস্টোরিক্যালি যে পার্সেন্টেজে গ্রো করবে, তার শেয়ার প্রাইসও কিন্তু সেই প্রফিটকেই ফলো করে। কোম্পানির রিটার্ন অন ইকুইটি কিন্তু কন্টিনিউয়াসলি ইমপ্রুভ হয়েছে। এক সময় যেটি 8-9% ছিল, সেটি এখন 27%-এ পৌঁছে গেছে। কোম্পানির ইকুইটি ক্যাপিটাল 36 করোড়, যেটি প্রমাণ করে দিচ্ছে যে এই কোম্পানিটি কত লো ইকুইটি বেসে বিজনেস কত ভালোভাবে এক্সিকিউট করছে। এবং এই ধরনের কোম্পানিগুলি কিন্তু মাল্টিব্যাগার হয়ে থাকে, যার ইকুইটি বেস অনেক কম, যার ডেট রিজনেবল, যার প্রোমোটার হোল্ডিং অনেক বেশি। আর যেই কোম্পানি কিন্তু কনসিস্টেন্টলি সেলস আর প্রফিটকে গ্রো করে যাচ্ছে, তার ফ্রি ক্যাশ ফ্লো জেনারেশন তার বাড়ছে, সেই কোম্পানিগুলি আগামী দিনে মাল্টিব্যাগার হয়। এই কোম্পানির রিজার্ভ দেখুন 4644 করোড়। কোম্পানির বড়োয়িংস কিন্তু খুবই ম্যানেজেবল, এক্ষেত্রে লং টার্ম বড়োয়িং 500 করোড়ের আছে, শর্ট টার্ম কোনো বড়োয়িং নেই। আর লিজ লায়াবিলিটি 1343 করোড় আছে। কোম্পানি দেখুন হেলদি ক্যাশ ফ্লো জেনারেট করছে, প্রফিট ফ্রম অপারেশন কন্টিনিউয়াসলি গ্রো করছে। কোম্পানির রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড দেখুন ধীরে ধীরে 10% থেকে 24%-এ পৌঁছে গেছে। কোম্পানির প্রোমোটার হোল্ডিং কিন্তু একদমই স্ট্যাটিক আছে, প্রোমোটারটা কিন্তু তাদের স্টেক সেল করছে না। এক্ষেত্রে টাটা সন্স প্রাইভেট লিমিটেড মেন প্রোমোটার। এফআইআই হোল্ডিং দেখুন 19%, এফআইআইরা কিছু সেল করেছে, ডিআইআই সেখানে কিন্তু কিছু বাই করেছে। আর পাবলিকের কাছেও 26%-এর হোল্ডিং আছে। এই পাবলিকের মধ্যেও যদি দেখি, সেখানে দেখি সিদ্ধার্থ যোগের কাছে আছে 4.53%, আর ডিরাইভ ট্রেডিংয়ের কাছে আছে 1.27%। বন্ধুরা এবার আমি এই ট্রেন্ড লিমিটেডের ইনভেস্টার প্রেজেন্টেশন দেখি। এক্ষেত্রে দেখতেই পাচ্ছি কোম্পানি 1998-এ ফর্ম হয়েছিল, তারপরে 1998-এই ওয়েবসাইট লঞ্চ করে। 2014-এ এরা স্টারের সঙ্গে একটা জেভি করে। 2016-এ জুডিও লঞ্চ করে, তারপরে উৎসাহ, সামোহ, জুডিও ইন্টারন্যাশনাল, জুডিও বিউটির মতো ব্র্যান্ডগুলিও ধীরে ধীরে এরা লঞ্চ করেছে। বন্ধুরা একটা বিশেষ বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করি, ট্রেন্ডের কিন্তু লয়াল কাস্টমার বেস দেখুন 14 মিলিয়ন প্লাস ওয়েস্ট স্টাইল ক্লাব মেম্বার্স এদের কাছে আছে।
200+ সিটিতে এরা প্রেজেন্ট আছে। কোম্পানির কনসলিডেটেড সেলস দেখুন 34% গ্রো করছে আর প্রফিট 36% গ্রো করছে Q3 FY25-এ, যেটি কিন্তু খুবই হেলদি। আমার মনে হয় ওয়ান অফ দ্য ফাস্টেস্ট গ্রোয়িং নিফটি 50 কোম্পানি ইন ইন্ডিয়া। ট্রেন্টের লাস্ট 6 ইয়ারের পারফরমেন্স দেখুন, রেভিনিউ 39% গ্রো করেছে আর কোম্পানির কিন্তু পিবিটি মার্জিনও ধীরে ধীরে ইনক্রিজ করেছে। কোম্পানির ফ্যাশন কনসেপ্টে দেখি, ওয়েস্ট সাইডের সিটি প্রেজেন্স 238 স্টোর্স এদের আছে এই মুহূর্তে। আর ওয়েস্ট সাইডের ব্র্যান্ড পোর্টফোলিও দেখুন, অনেক বেশি ব্র্যান্ড এদের কাছে আছে। আর কোম্পানির ফ্ল্যাগশিপ ব্র্যান্ড হচ্ছে জুডিও। এই জুডিওর জন্যই কিন্তু ট্রেন্টের প্রফিটেবিলিটি এত এক্সপোনেনশিয়াল ওয়েতে গ্রো করেছে। আর এই জুডিও স্টোর কাউন্ট দেখুন 61% CAGR-এ কন্টিনিউয়াসলি গ্রো করে যাচ্ছে। অলরেডি এরা 190+ সিটিতে এদের প্রেজেন্স বাড়িয়েছে। 635 স্টোর্স অলরেডি এদের আছে। আর এই জুডিওর কাছেও কিন্তু অনেক ব্র্যান্ড আছে আর জুডিওর মলগুলিও বেশ ভালো। আমি নিজেও পার্সোনালি যে টি শার্টটি পরে আছি এটি জুডিও থেকে পারচেস করেছি আর আমি জুডিওর প্রোডাক্ট খুবই পছন্দ করি। আর এক্ষেত্রে ডিসক্লেমার দিয়ে রাখি, আমি নিজেও ট্রেন্টে ইনভেস্টেড ফর এ লাস্ট ফিউ ইয়ার্স আর আমি 2018-19 সাল থেকেই এই ট্রেন্টের বিজনেসকে ট্র্যাক করছি। বন্ধুরা, এবারে ফুড অ্যান্ড গ্রোসারির ক্ষেত্রে এই স্টার বাজার কিন্তু খুবই পপুলার। এর রেভিনিউ কিন্তু 30%-এ গ্রো করছে। আর স্টার বাজারের কাছে কিন্তু নিজস্ব প্রাইভেট লেভেল ব্র্যান্ডও আছে, যেমন স্মার্টল বা এই ধরনের এরা ব্যাকপ্যাকও বানিয়ে থাকে বা কিছু পার্সোনাল কেয়ার প্রোডাক্টও এরা ম্যানুফ্যাকচারিং করে। আবার এরা FMCG বা বিভিন্ন রকম গ্রসারি প্রোডাক্টও এরা ম্যানুফ্যাকচারিং করছে এবং রিটেল সেলও করছে। বন্ধুরা, এর পরের রিটেল কোম্পানি হচ্ছে জোম্যাটো। এই জোম্যাটোর কোর সার্ভিস দেখুন, ফুড ডেলিভারি। জোম্যাটো অ্যাপ খুবই পপুলার, আমরা প্রত্যেকেই জোম্যাটো অ্যাপ ইউজ করে থাকি। এর পরের সার্ভিস হচ্ছে হাইপার পিওর। এটি কি না B2B ইনগ্রিডিয়েন্ট সাপ্লাই টু রেস্টুরেন্ট। এরা যে রেস্টুরেন্টের প্রোডাক্ট রিটেল কাস্টমারদের সেল করে তাদেরকে ইনগ্রিডিয়েন্ট সাপ্লাই করে থাকে এই হাইপার পিওর অ্যাপসের মাধ্যমে। জোম্যাটো গোল্ড, জোম্যাটো প্রো সাবস্ক্রিপশন বেস লয়্যালটি প্রোগ্রামও লঞ্চ করেছে, যেটি খুবই পপুলার। এক্ষেত্রে কিন্তু ডেলিভারি চার্জ অনেকটাই কম হয়ে যায় যারা এই লয়্যালটি প্রোগ্রামে সাবস্ক্রাইব করে থাকে। এছাড়া এদের যে মেন গ্রোথের যে স্টিমুলাস নিয়ে আসছে সেটি হচ্ছে ব্লিঙ্কিট 10 মিনিট গ্রসারি ডেলিভারি, যেটি এরা কয়েক বছর আগেই অ্যাকোয়ার করেছিল। এই জোম্যাটোর রেভিনিউ ড্রাইভার্স কী আছে? ডেলিভারি কমিশন ফ্রম রেস্টুরেন্ট, ডেলিভারি চার্জেস ফ্রম কাস্টমার, অ্যাডস ফ্রম রেস্টুরেন্ট, কুইক কমার্স ভায়া ব্লিঙ্কিট, যেটি কিন্তু ফাস্টেস্ট গ্রোয়িং কুইক কমার্স কোম্পানি ইন ইন্ডিয়া। এর কিছু কি চ্যালেঞ্জেস আছে? প্রফিটেবিলিটি, লজিস্টিক কস্ট এবং হাই কম্পিটিশন। এক্ষেত্রে সুইগি, জেপ্টো কিন্তু অনেক বেশি কম্পিট করছে জোম্যাটোর সাথে। বন্ধুরা, এবার জোম্যাটোর ইনভেস্টার প্রেজেন্টেশন আপনাদের সঙ্গে শেয়ার করি। এই দেখুন, এর ব্র্যান্ডগুলি হচ্ছে ডিস্ট্রিক্ট, ব্লিঙ্কিট, জোম্যাটো। এই ডিস্ট্রিক্ট কিন্তু এরা কি করে, যে বিভিন্ন রকমের লাইভ কনসার্ট হয় সেগুলির টিকিট এই ডিস্ট্রিক্ট অ্যাপের মাধ্যমে সেল করে থাকে। আর এই লাইভ কনসার্টগুলি কিন্তু ইন্ডিয়াতে খুব বেশি পপুলার হচ্ছে। অনেক ফরেনের আর্টিস্ট এবং ইন্ডিয়ার অনেক আর্টিস্ট কিন্তু এই কনসার্টগুলিতে পারফর্ম করে এবং ইয়াং জেনারেশন এই কনসার্টগুলিতে গিয়ে খুব পছন্দ করে এই ধরনের কনসার্ট অ্যাটেন্ড করতে। আর সেই জন্যেই এই ডিস্ট্রিক্ট অ্যাপের মাধ্যমে জোম্যাটো কিন্তু অনেক বেশি প্রফিট আর্ন করছে। রিসেন্টলি এরা পেটিএমের কাছ থেকে বুক মাই শো এর মতো অ্যাপকেও অ্যাকোয়ার করে নিয়েছে। আর এই জোম্যাটো কিন্তু ধীরে ধীরে তারা বিজনেসকে এক্সপ্যান্ড করেই যাচ্ছে। সেই জন্য রিসেন্টলি এরা নিজেদের যে কোম্পানির নেমকেও চেঞ্জ করে ইটার্নাল করে দিয়েছে। আর ব্লিঙ্কিটকেও কয়েক বছর আগেই এরা অ্যাকোয়ার করেছিল। এই ব্লিঙ্কিট কিন্তু অনেক ফাস্ট গ্রো করছে আর এই কুইক কমার্স ইন্ডিয়াতে আরও ভবিষ্যতে গ্রো করতে পারে। বন্ধুরা, এই জোম্যাটো কোম্পানির ভিশন কি রেখেছে? বেটার ফুড ফর মোর পিপল, ইনস্ট্যান্ট কমার্স ইনডিস্টিংগুইশেবল ফ্রম ম্যাজিক। এই ইনস্ট্যান্ট কমার্স বা কুইক কমার্স এটি এরা ব্লিঙ্কিটের মাধ্যমে প্রোভাইড করে থাকে। ওয়ার্ল্ড ক্লাস গোয়িং আউট এক্সপিরিয়েন্স ইন ইন্ডিয়া, যেটি ডিস্ট্রিক্ট অ্যাপসের মাধ্যমে দিয়ে থাকে। বন্ধুরা, এই জোম্যাটো কিন্তু মেক ইন্ডিয়া ম্যালনিউট্রিশন ফ্রি একটি ইনিশিয়েটিভ নিয়েছে, যেটি ফিডিং ইন্ডিয়া নামে খুবই পপুলার। এক্ষেত্রে এরা দরিদ্র শ্রেণীকেও অনেক বেশি ফুড আইটেম সাপ্লাই করে থাকে। এইভাবে এরা সোসাইটির জন্য অনেক কাজ করছে। ব্লিঙ্কিটের Q3 FY25-এর রেজাল্ট আমরা যদি দেখি, এক্ষেত্রে এদের গ্রস অর্ডার ভ্যালু কিন্তু 57%-এ গ্রো করেছে, অ্যাডজাস্টেড রেভিনিউ 58%-এ গ্রো করেছে আর EBITDA হোপিং 128%-এ গ্রো করেছে। তাহলে আমরা এই ফিগারগুলো দেখেই বুঝতে পারছি যে ওয়ান অফ দ্য ফাস্টেস্ট গ্রোয়িং কোম্পানি ইন ইন্ডিয়া অ্যাট প্রেজেন্ট। সেই জন্যই
এই কোম্পানিটি সব থেকে বেশি তাড়াতাড়ি নিফটি 50-র মধ্যে ইনক্লুড হয়ে গেছে। এই রেকর্ড জোম্যাটোই প্রথম অ্যাচিভ করেছে যে এত শর্ট টার্মে এরা বম্বে স্টক এক্সচেঞ্জ বা এনএসসিতে লিস্টিংয়ের পরে নিফটিতে এরা এন্ট্রি নিয়ে নিয়েছে। বন্ধুরা, ব্লিঙ্কিট রিসেন্টলি 1000-এর যে ডার্ক স্টোর সেটি কমপ্লিট করে ফেলেছে। এরা টার্গেট নিয়েছে 2025-এর ডিসেম্বরের মধ্যেই 2000 ডার্ক স্টোর ওপেন করবে ইন অল ওভার ইন্ডিয়া। বন্ধুরা, রিসেন্টলি আমরা দেখেছি ইন্ডিয়ার জিডিপি কিছুটা স্লো হয়ে গেছে এবং এদের কনজিউমারদের ডিমান্ড কিছুটা কমে গেছে। সেই জন্য জোম্যাটোর প্রফিটেবিলিটি শর্ট টার্মে কিছুটা ইম্প্যাক্ট হয়েছে, কিন্তু জোম্যাটোর ম্যানেজমেন্ট খুবই আশাবাদী যে আগামী 2-3 কোয়ার্টারে এই ধরনের ডিপ্রেস প্রফিটেবিলিটি থাকলেও আগামী বছরে বা নেক্সট 2-3 ইয়ার্সে এই জোম্যাটো কিন্তু অনেক ফাস্ট, অনেক র্যাপিড ওয়েতে এদের সেলস প্রফিটকে গ্রো করবে এবং সেক্ষেত্রে ইনভেস্টারদের ওয়েলথ কিন্তু এখনও এই কোম্পানি থেকে জেনারেট হতে পারে। এক্ষেত্রে ডিসক্লেমার দিই, জোম্যাটোতে আমি প্রেজেন্টলি ইনভেস্টেড নই, তবে শেয়ার প্রাইস 200-র নিচে যখন চলে এসেছিল তখন কিন্তু ইনভেস্টারদের জন্য খুবই লুক্রেটিভ হয়ে গেছিলো এই জোম্যাটোতে ইনভেস্ট করা। বন্ধুরা, নেক্সট কোম্পানি মেট্রো ব্র্যান্ড লিমিটেড। এটি একটি মাল্টি ব্র্যান্ড ফুটওয়্যার রিটেলার। মেট্রো ব্র্যান্ড মূলত নিজেদের এবং থার্ড পার্টি ব্র্যান্ডের জুতো এবং অ্যাক্সেসরিজ বিক্রি করে থাকে। নিজেদের বিভিন্ন রকমের এদের অমনি চ্যানেল ফরম্যাট আছে, তারা নিজেদের ফিজিক্যাল লেভেলের রিটেল স্টোরও আছে, আবার এরা অনলাইনেও সেল করে থাকে। এদের নিজেদের ব্র্যান্ড আছে মেট্রো, মোচি, ওয়াকওয়ে, দা ভিঞ্চি, আর কিছু লাইসেন্স ফ্র্যাঞ্চাইজি ব্র্যান্ড আছে যার মধ্যে ফিটফ্লপ, ক্রক্স, ক্লার্কস, ফিলার মতো ব্র্যান্ডও এদের কাছেই আছে। বন্ধুরা, এবার এই মেট্রো ব্র্যান্ডের আমরা ইনভেস্টার প্রেজেন্টেশন দেখি। দেখুন, কোম্পানিটি কিন্তু 1955-এ ওপেন হয়েছিল। এদের প্রথম স্টোর এরা 1955-এ ওপেন করে, তারপরে কনসিস্টেন্টলি এরা নতুন নতুন ব্র্যান্ড লঞ্চ করে এবং এদের স্টোর এক্সপ্যানশন করতেই থাকে। এরা অনেক ইন্টারন্যাশনাল ব্র্যান্ডের সাথে টাই আপ করেছে এবং রিসেন্টলি এরা টাই আপ করেছে নিউ এরা ওই কোম্পানির সাথে। এছাড়া এরা ফিলার সাথেও টাই আপ করেছে আর ফুড লকারের সাথেও টাই আপ করেছে 2023 সালে। কোম্পানির দেখুন এই মুহূর্তে এদের 8টা স্টোর ফরম্যাট আছে, 895 স্টোরস আছে, 31 স্টেটস এবং ইউনিয়ন টেরিটরিতে এদের স্টোর আছে। 74% রেভিনিউ কিন্তু এদের ইন হাউস মেট্রো ব্র্যান্ড থেকেই এরা 74% রেভিনিউ কিন্তু এরা নিজস্ব ব্র্যান্ড থেকেই নিয়ে আসে। আর এক্ষেত্রে কোম্পানির রেভিনিউ এবং এবিটদা রিসেন্ট টাইমে কিছুটা ডিপ্রেস হয়েছে, কারণ কনজিউমার ডিমান্ড কিছুটা কমে গেছে, কিন্তু লং টার্মে এই মেট্রো ব্র্যান্ড কিন্তু অনেক ভালো পারফর্ম করতে পারে, কারণ আমাদের ইন্ডিয়ানদের রিটেল কাস্টমারদের ব্র্যান্ডের প্রতি যে অ্যাওয়ারনেস এবং তার ডিসপোজেবল ইনকামও কিন্তু ধীরে ধীরে বাড়ছে। তাই আগামী দিনে কিন্তু এই শু রিটেলাররা খুবই ভালো পারফর্ম করবে। এক্ষেত্রে বলে রাখি, মিস্টার রাকেশ জুনওয়ালা কিন্তু এই মেট্রো ব্র্যান্ডে আনলিস্টেড অবস্থায় ইনভেস্ট করেছিল এবং তিনি কিন্তু অনেক বেশি স্টেক ওন করে মেট্রো ব্র্যান্ডের কোম্পানিতে। কোম্পানির ব্র্যান্ড আপনারা দেখতেই পাচ্ছেন কত ধরনের ব্র্যান্ড আছে এবং কত ইন্টারন্যাশনাল কোম্পানির সাথে এরা টাই আপ করেছে। কোম্পানির রেভিনিউ কিন্তু কনসিস্টেন্টলি গ্রো করছে, তবে এদের গ্রোথ রেট কিছুটা হলেও কমেছে। প্যাট এবং প্যাট মার্জিন কিছুটা হলেও ডিপ করেছে, কিন্তু ফিউচারে কেউ যদি লং টার্মে 5 ইয়ার্স 10 ইয়ার্সের কথা মাথায় রেখে এই কোম্পানিতে ইনভেস্ট করে তাহলে কিন্তু ভালো রিটার্ন জেনারেট করা সম্ভব। কারণ কি, এই কোম্পানি অনেক বেশি এরা ক্যাপেক্স করে অনেক বেশি স্টোর এক্সপ্যানশন করেছে এবং যখন ইন্ডিয়ার জিডিপি গ্রোথ রেট আবার আগের মতোই ফাস্ট গ্রো করবে আর ডোমেস্টিক কনজামশন যখন ধীরে ধীরে বাড়বে, তখন কিন্তু এই কোম্পানি প্রফিটেবিলিটি আবার এক্সপোনেনশিয়াল ওয়েতে গ্রো করতে পারে। বন্ধুরা, এবার ফিউচার ট্রেন্ড ইন ইন্ডিয়ান রিটেল সেক্টরের কথা বলি। এক্ষেত্রে বলি অমনি চ্যানেল রিটেলিং, মানে ইন্টিগ্রেটিং অনলাইন অ্যান্ড অফলাইন মোড। এক্সাম্পল কি, টাটা নিউ সুপার অ্যাপ লঞ্চ করেছে এবং এক্ষেত্রে টাটার বিভিন্ন প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস এই টাটা নিউ অ্যাপসের মাধ্যমে দিয়ে থাকে। ডিম্যাট রেডি, নাইকা, লিভ স্টোরসও রিসেন্টলি এরা ওপেন করেছে। আর দেখি এআই, এআর অ্যান্ড পার্সোনালাইজেশন, ভার্চুয়াল ট্রাই ওয়ান্স, চ্যাটবট, শপিং অ্যাসিস্ট্যান্ট, স্মার্ট রেকমেন্ডেশন, এগুলি কিন্তু খুবই পপুলার হচ্ছে। রাইজ অফ ডিটুসি ব্র্যান্ড লাইক বোট, মামা আর্থ, ওয়েকফিট আর স্কিপিং মিডলম্যান অ্যান্ড সেলিং ডাইরেক্টলি। আর কুইক কমার্সের বুম এসছে, ব্লিঙ্কিট, জেপ্টো, সুইগি, ইনস্টামার্ট, ডিসরাপ্টিং গ্রসারি ডেলিভারি উইথ 10 মিনিট সার্ভিস।
কিন্তু এদের মার্কেট শেয়ার এখনও কিন্তু আনঅর্গানাইজড প্লেয়ারের তুলনায় অনেক কম আছে, তাই আগামী দিনে এই কুইক কমার্স ইন্ডাস্ট্রি অনেক ফাস্ট গ্রো করবে। এবার দেখি ইনভেস্টমেন্ট আউটলুক, ইজ রিটেল স্টিল এ গুড বেট? পজিটিভ আউটলুক কি আছে? লং টার্ম কনজাম্পশন স্টোরি ইনট্যাক্ট, এন্ট্রি অফ লার্জ প্লেয়ার্স এনশিওর better corporate governance and scalability, high ROC companies like DMart and Titan continue to deliver. আর রিস্ক এক্ষেত্রে কি আছে? ভ্যালুয়েশন কনসার্ন, রিটেল ইন্ডাস্ট্রির বিভিন্ন স্টক কিন্তু অনেক হাই ভ্যালুয়েশনে ট্রেড করে, কারণ এদের গ্রোথ ভিজিবিলিটি কিন্তু অনেক কনসিস্টেন্ট থাকে। মার্জিন প্রেসার ডিউ টু ই কমার্স, গ্লোবাল স্লোডাউন কুড ইম্প্যাক্ট ডিসক্রিশনারি স্পেন্ডিং। তাহলে আপনাকে কি দেখতে হবে? আপনাকে দেখতে হবে হাই আরওসি জেনারেট করে এমন কোম্পানি যেমন টাইটেন, ডিমার্ট, স্কেলেবিলিটি উইথ টেক, রিলায়েন্স রিটেল, ট্রেন্ড, ব্র্যান্ড লয়্যালটি, টাইটেন, ওয়েস্ট সাইড, কনসিস্টেন্ট ইপিএস গ্রোথ। এই প্যারামিটারগুলি আপনারা চেক করেই তারপরেই এই সেক্টরে ইনভেস্টমেন্টের কথা ভাববেন। বন্ধুরা, এবার কনক্লুশনে বলি, ইন্ডিয়ান রিটেল সেক্টর কিন্তু একটি হিস্টোরিক ট্রান্সফরমেশনের মধ্যে দিয়ে যাচ্ছে। এটি ওয়ার্ল্ডের ফাস্টেস্ট গ্রোয়িং সেক্টর। While traditional format continue to hold their ground, the surge in organized retail, digital commerce and young consumer behavior is reshaping the landscape of retail sector in India. Investors should look for companies with strong brand equity, efficient supply chain and omni-channel strategy. Retail in India is not just about selling product, it's about selling aspiration, trust and convenience. রিটেল সেক্টর মানেই কেবল দোকান নয়, এটি একটি বিশাল ইনভেস্টমেন্ট থিম। আপনি যদি ভারতের গ্রোথ স্টোরিতে বিশ্বাস করেন, রিটেল সেক্টর ছাড়া ইনভেস্টমেন্ট স্ট্র্যাটেজি সম্পূর্ণই অসম্পূর্ণ। বন্ধুরা, আজকের ভিডিওটি এখানেই শেষ করি। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, ভিডিওটিকে লাইক করতে এবং শেয়ার করতে ভুলবেন না। নমস্কার, জয় হিন্দ।